রায়কে কেন্দ্র করে রায়ের আগেই অবস্থান কেন্দ্র করে ধানমন্ডির ৩২ নম্বরে বিক্ষুব্ধ ছাত্র জনতারা বিক্ষোভ করেছেন, তারা করেছেন, পুলিশের সাথে লাঠিচার্জ হয়েছে। বিভিন্ন ভিডিও মাধ্যমে দেখা গেছে যে পুলিশকেও মারধর করা হচ্ছে, একজন সেনাবাহিনীর সদস্য আহত হয়েছেন বলে বিভিন্ন মিডিয়া সংবাদ মাধ্যমে প্রচারিত হয়েছে। যারা এসব করছে, আপনি বলেছেন যে মব কন্ট্রোলে চলে আসছে প্রায়, এই ক্ষেত্রে যারা করছে তাদের ক্ষেত্রে আপনাদের কোনো আইনানুগ ব্যবস্থা নেবেন কি? মানে আপনি বললেন যে একটা আহত হয়েছে, পুলিশ আহত, সেনাবাহিনীর সদস্য, আইনানুগ ব্যবস্থা না নিলে তারা কিভাবে আহত হইবে? না তাদের ছোড়া ইট পাটকেলের আঘাতে পুলিশকে লাঠি মারতেছে, তারাও তো আবার এটা প্রতিহত করছে। মানে আইনানুগ ব্যবস্থা তো নেওয়া হচ্ছে। তাকে এই ক্ষেত্রে আমি আপনাকে অনুরোধ করবো, এই আমাদের ছেলে মেয়েদের, যেহেতু এটা এরা কিন্তু আমাদের ছেলে মেয়ে, আমাদের তাদের একটু ই করা দরকার, যে বলা দরকার, ভাই তোমরা এইগুলি করো না, বাবা এইগুলি তোমাকে করা দরকার নেই, তোমরা স্কুল কলেজে আছে ওখানে পড়াশোনা করো। এটা দেখার জন্য আমরা আছি, আমরা দেখি। এটা আপনারা যদি সবাই একটুখানি বলেন, এটার জন্য সবচেয়ে সুবিধা। কিন্তু আপনারা আবার কিছু কিছু লোক থাকে যেমন এটা আবার উস্কাই দিতে চায়, যেটা অনেকের তো অনেক ধরনের স্বার্থ আছে, তারা এটা উস্কাতে যাবে। কারণ আপনারা এখানে দাঁড়াতে, আপনাদের কোনো স্বার্থ নেই, আপনারা এটা উস্কাতে যাবেন না। তাই আপনারা তো আগে এটা নিবৃত্ত করার জন্য আপনারা তাদের পরামর্শ দেবেন, এটা করাটা ভাই ঠিক হচ্ছে না। সরকারের পক্ষ থেকে একটু উদ্যোগ নেওয়া হবে। সরকার পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে দেখে তো সবাই ডিক্লেয়ার করা